আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা একটি মরিচ জমি পরিদর্শনে এসেছি। এই সমস্ত জমিটিতে আমরা কিছু কিছু গাছ ঢলে পড়া রোগে আক্রান্ত দেখতে পাচ্ছি। যেমন এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতে, গাছটি ঢলে পড়া রোগে আক্রান্ত। সাধারণত মরিচ, টমেটো এবং বেগুনের জমিতে ঢলে পড়া লক্ষণ দেখতে পাওয়া যায়। সাধারণত মরিচের এই ঢলে পড়া বা গোড়া পচন তিনটি কারণে হয়ে থাকে। যদি আপনারা দেখেন নিচের দিকে শিকড় অঞ্চলে গিটগিট অবস্থা থাকে, তাহলে বুঝে নেবেন যে এটি আসলে নেমাটোড বা কৃমির আক্রমণ। যদি গিটগিট অবস্থা শিকড় অঞ্চলে না থাকে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে এই ঢলে পড়া ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের জন্য হয়েছে। আমরা যদি দেখি যে নিচের দিকে পাতাগুলো হলদেটে ভাব আছে, তাহলে বুঝে নিতে হবে গাছটি ছত্রাকজনিত ঢলে পড়ায় আক্রান্ত। কিছু কিছু ঢলে পড়ায় সাধারণত ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটিরই কম্বিনেশন থাকে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক উভয়ই স্প্রে করে আপনাদের জমিকে সুরক্ষিত রাখতে হবে। তো সেজন্য আজকে যে আমরা ঢলে পড়া রোগটি দেখতে পাচ্ছি আমার হাতে, এই যে দেখুন, সাধারণত ঢলে পড়া হলে মরিচের এই যে গোড়ার দিকে কাণ্ডটি দেখতে পাচ্ছেন, এই কাণ্ডটির মধ্যে কালচে একটি দাগ দেখতে পাচ্ছেন। এই কালচে দাগ থাকবে এবং পচন দেখা যাবে, গোড়ার দিকে পচন দেখা যাবে, যার ফলে কিন্তু নিচের থেকে গাছটি কোনো পুষ্টি উপাদান উপরের দিকে নিতে পারবে না, যার ফলশ্রুতিতে গাছটি পাতা এরকমভাবে ঝরে যাবে, অর্থাৎ গাছটি নির্জীব হয়ে যাবে, পাতাগুলো সব ঝরে যাবে নিচের দিকে এবং গাছটি ধীরে ধীরে মারা যাবে। তো এটিকে সাধারণত বলা হয় মরিচ জমির ঢলে পড়া রোগ। তো আপনারা এই ঢলে পড়া থেকে রেহাই পেতে আপনাদের অবশ্যই, যদি ছত্রাকজনিত ঢলে পড়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম দুটির সম্মিলিত কম্বিনেশন স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক হিসেবে ম্যানসার অথবা প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক টিল্ট আপনারা এই কাণ্ড থেকে ঠিক এই গোড়া বরাবর শিকড় অঞ্চলে স্প্রে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মরিচ জমির এই ঢলে পড়া রোগে থেকে রেহাই পাবে। এছাড়াও যদি ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে থাকে, মাটি যদি বেশি ভিজা ভিজা থাকে, সেক্ষেত্রে এই ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হয়ে থাকে। তো আপনারা দেখবেন যদি ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, সেক্ষেত্রে কাণ্ড চিরলে পচন, যে পুজের মতো বের হবে, রসালো অংশ থাকবে, এবং সেটা যদি আপনারা গ্লাসে পরীক্ষা করেন, দেখবেন যে গ্লাসের পানির মধ্যে সিগারেটের ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে, এরকম থাকবে। আর যদি ব্যাকটেরিয়া জনিত, আপনাদের মনে রাখতে হবে, যদি ব্যাকটেরিয়া জনিত লক্ষণ আপনারা দেখতে পান পচন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ছত্রাকনাশকের পাশাপাশি আপনারা যে কাজটি করবেন, যে চারাটি দেখবেন যে এরকম ঢলে পড়ায় আক্রান্ত, সেই চারাটির গোড়ায় আপনারা ব্লিচিং পাউডার, অর্থাৎ ব্লিচিং পাউডার সাথে আপনারা ব্যাকটাপ পাউডার এবং ব্যাকটাপ পাউডারের সাথে কুইক পটাশ মিশ্রণ করে আপনাদের এই কাণ্ড থেকে গোড়ার দিকে স্প্রে দিয়ে ভিজিয়ে দিতে হবে। এছাড়াও আপনারা ঝাঁঝরির মধ্যে যে কাজটি করবেন, ঝাঁঝরির মধ্যে ব্লিচিং পাউডার নিয়ে পানিতে গুলে সেটি এই কাণ্ড থেকে গোড়া বরাবর যে গাছগুলো এরকম ঢলে পড়ায় আক্রান্ত থাকবে, সেই গাছগুলোতে আপনারা গোড়ার দিকে দিয়ে দিবেন।